নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাচ্চা বড় সকলের পছন্দের ক্রিমি চিকেন বা চিজি চিকেনের রেসিপি। চটজলদি এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর স্টার্টার হিসেবেও আপনারা এই রকমভাবে ক্রিমি চিকেন বা চিজি চিকেন বানিয়ে খেতে পারেন, আবার রুটি পরোটার সাথেও অবশ্যই সার্ভ করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ক্রিমি চিকেন বা চিজি চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, একটা দিলাম ডিম, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিলাম 1/4 কাপ পরিমাণে ময়দা। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, আদা রসুন বাটাটা আমার ঘরে তৈরি করা, আর লবণ দিয়ে যেহেতু আমি বেটে নিয়েছিলাম, তাই আর আলাদা করে এর মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করলাম না। আপনারা যারা আদা রসুন বাটা ব্যবহার করবেন তার মধ্যে যদি লবণ থাকে তাহলে আর আলাদা করে লবণটা দেওয়ার দরকার নেই, আর যদি না থাকে তাহলে অবশ্যই স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন। তা না হলে মাংসের টুকরোর মধ্যে কিন্তু লবণ ঢুকবে না, আর লবণ ছাড়া রান্না তো কখনো সম্ভব নয়। তাই আমি আদা রসুন বাটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর আলাদা করে লবণের মধ্যে দিলাম না। মাংসের টুকরোগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, মোটামুটি এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি। তারপরে তেল ভালো করে গরম করে নিয়ে এবারে একটা একটা করে ম্যারিনেট করে নেওয়া মাংসের টুকরো গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবার কিন্তু দরকার নেই। বেশি কড়া করে যদি ভাজা হয় তাহলে আবার ওপরের কোটিংটা শক্ত হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে। তাই একটু সাদা সাদা করে ভেজে তুলে নেব। আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরের চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর কাঁচা থাকলে খাবারের স্বাদ অবশ্যই নষ্ট হয়ে যাবে। দেখুন আমি একদম হালকা লাল করে মাংসের টুকরোগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে তুলে নেব। মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বেশি পরিমাণে তেল ছিল সেই তেলটা কিন্তু আমি আলাদা করে সরিয়ে রেখেছি। মোটামুটি 1 চা চামচ পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন ব্যবহার করলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা আর রসুন বাটাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আদা আর রসুনটা 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 3টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লো ফ্লেমে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ভেজে নেব মিনিট 2 সময়ের জন্য। মিনিট 3 আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। তার মধ্যে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ খুব বেশি ব্যবহার করবেন না, সামান্য একটু লবণ ব্যবহার করবেন, কারণ বাটারের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ আছে। আর বাকি যে যে উপকরণগুলো দেব তার মধ্যেও লবণ যেহেতু আছে, তাই লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। বাটারটা মেল্ট হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম 3টে চিজ স্লাইস। তারপরে একসাথে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব, মানে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। চিজটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেব। মেল্টেড চিজ আর ক্রিমটা ভাজা মাংসের টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর
একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির বদলে আপনারা চাইলে পার্সলে কুচিরও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। সবসময় তো পার্সলে কুচি অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে ধনেপাতা কুচিরই ব্যবহার করলাম। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিজি চিকেন বা ক্রিমি চিকেন। আশা করি আমার আজকের এই চিজি চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, সার্ভ করবার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি।